জি, এখন আমার আরেকটা প্রশ্ন ছিল। এটা কি আপনি বলব? আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন যে কোনটাকে সত্য বলা হয়, কোনটাকে জ্ঞান বলা হয়, আর কোনটাকে অন্ধবিশ্বাস বলা হয়? এটা কি বুঝতে পারছেন? জি, মনে করেন আপনাকে কয়েকটা উদাহরণ দেই। মনে করেন একজন এসে কইল, "কাইল রাইতে না আমি ফেরেশতা দেখছি ভাই। আমার ঘরে না ফেরেশতা আইছিল।" তো আপনি তারে জিজ্ঞেস করলেন, "ফেরেশতা আইছিল, প্রমাণ কোথায়?" সে কোন প্রমাণ দিতে পারল না। এইটা কি এটাকে কি আমরা কি বলবো? বিশ্বাস বলবো? নাকি এটাকে সত্য বলবো? এখন উনি যদি সারা জীবন আমাদের মধ্যে সত্য ছড়ায়, তাহলে এটা সত্য। কারণ হঠাৎ করে ধরেন আমাদের এই সে যদি ২০-৩০ বছর উনি না, আমার না, কথাটা শুনেন ভাই। বললেন, আবার বলেন, উনি আবার যদি বলেন শুনতে আমাদের চাই। মধ্যে ২০-৩০ বছর খালি সত্য বলে যায়, কারণ উনি হ্যাঁ, যদি একদিন বলে যে, "না আমি আজকে ফেরেশতা দেখছি।" কারণ এটা হয়তো একটু কঠিন। তারপরেও যদি উনি বলে যে, "আমি ফেরেশতা দেখছি", এটা আমাদের মাইনে নিতে একটু কষ্ট হবে। কারণ উনি ও সত্য বলছে। মানে আমরা হুট করে তো বলতে পারব না, "তুমি মিথ্যা বলতেছো এখন।" এটা কি আমরা কেন হুট করে বলতে বলতে পারব না? পারবো সে ভাই? যদি প্রমাণ দেখাইতে না পারে তাহলে কেন বলতে পারব না? সে যদি মনে করেন সারা জীবন সত্য কথা বলছে, ওই দিন যে সত্য কথা বলছে ওইটার প্রমাণ কি? ওইটার প্রমাণ লাগবে না আলাদাভাবে? ওইটাই সে মনে করেন ওইটার প্রমাণ এটাই। ওইটার না, প্রমাণ না, এটাই ওইটার যে প্রমাণ উনি তো এটা সারা হইতে জীবন পারে সত্য না। বইলা গেছে। ওইটার প্রমাণ তো এটা হইতে পারে না। কারণ ওই কথাটার প্রমাণ তো লাগবে। সে সারা জীবন যদি কোনদিনও মিথ্যা কথা না বইলা থাকে তারপরেও তো তার ওই কথাটা মনে করেন একটা বইতে ৫০০ টা সত্য কথা লেখা আছে। আর একটা কথা লেখা আছে যেটার সপক্ষে কোন প্রমাণ নাই। কিন্তু ৫০০ টা কথা যেটা লেখা আছে সেই ৫০০ টার পক্ষেই প্রমাণ আছে এবং একটা কথা লেখা আছে ৫০১ নম্বর কথাটা যেটা, সেটার সপক্ষে কোন প্রমাণ নাই। তাহলে ৫০০ টা কথা সত্য কথা, তাইলে কি এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে ৫০১ নম্বর কথাটাও সত্য কথা? এটা কি অটোমেটিক প্রমাণ হয়ে যাবে? আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন আমি একটা বই লিখলাম। বইয়ের ভিতরে লিখলাম ৫০০ টা পৃষ্ঠাতে লিখলাম যে ২+২ = ৪। এটা তো সত্য কথা নাকি ভাই? জি, আমি ৫০০ টা পৃষ্ঠাতে লিখলাম ২+২ ৪, ৪+৪ ৮, ৮+৮ ১৬ এরকম আমি ৫০০ টা পৃষ্ঠা ব্যাপী এগুলা লিখলাম। যেগুলো প্রত্যেকটা সত্য কথা। ৫০১ নম্বর পৃষ্ঠাতে লিখলাম, মোহাম্মদ ছিল একটা জুতা চোর। হ্যাঁ? ৫০১ নম্বর পৃষ্ঠাতে আমি এটা লিখছি। মোহাম্মদ ছিল একটা জুতা চোর। সে জুতা চুরি করত। এখন ৫০০ টা পৃষ্ঠাতে কিন্তু ভাই সত্য কথা লেখা আছে। আর আচ্ছা ৫০১ ভাই, নম্বর আমি একটা কথা বলি শুনেন। কথার মাঝখানে কথা আসিফ না। ভাই, এই কথার মাঝখানে কথা না। কথার একটু মাঝখানে একটা কথা না। কথা শুনুন, একটা কথা শুনুন। আর কোন বলব না, আর কথা বলব এখন না। কোন একটা কথাই কথা না। শুনুন। এখন কোন কথাই না। আমি ৫০০ টা পৃষ্ঠাতে ম্যাথমেটিক্স দিলাম ২+২ ৪, ৪+৪ ৮, ৮+৮ ১৬, ১৬+১৬ ৩২ এইভাবে পুরা ৫০০ পৃষ্ঠাতে সব কথাগুলো আছে যে কয়টা কথা আছে সব কয়টা কথা সত্য কথা। ৫০১ নম্বর পৃষ্ঠাতে আমি গিয়ে লিখছি মোহাম্মদ একটা খাইস্টা জুতা চোর, সে একটা ধর্ষক, সে একটা লম্পট, একটা লুচ্চা এবং একজন পেডোফাইল, একজন গণহত্যাকারী। তাইলে তো আপনার যুক্তি অনুসারে যে ৫০০ টা পৃষ্ঠাতে যদি সত্য কথা লেখা থাকে তাহলে তো ৫০১ নম্বর পৃষ্ঠাতে তো যেটা লেখা আছে এটা অটোমেটিক কোন প্রমাণ ছাড়াই এটা সত্য হয়ে যাবে। তাইলে তো দেখা গেল যে ৫০১ নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা সত্য হয়ে যাচ্ছে আপনার যুক্তি অনুসারে। আমার যুক্তি অনুসারে এটা না। আমার যুক্তি অনুসারে ৫০০ টা পৃষ্ঠাতেও প্রমাণ দিতে হবে, ৫০১ নম্বর পৃষ্ঠাতেও প্রমাণ দিতে হবে। ওই ৫০১ নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে ওইটার সপক্ষে যতক্ষণ প্রমাণ দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত ওইটাও আমাদের সত্য হিসেবে মেনে নেয়ার কোনো কারণ নাই। প্রত্যেকটা পৃষ্ঠারই আলাদাভাবে প্রমাণ সে দিতে পারলে তখন আমরা ওইটাকে সত্য বলে মেনে নিতে পারব। প্রমাণ ছাড়া কোনো একটা পৃষ্ঠার কথাও আমরা মানতে পারি না। এখন আপনি বলেন যে আপনি কি তখন ৫০১ নম্বর পৃষ্ঠার কথাটাকে সত্য হিসেবে গণ্য করবেন নাকি গণ্য করবেন না বলেন? না, এটা তো কোনভাবে গণ্য করব না। কেন ভাই ৫০০ কিন্তু পৃষ্ঠাতে তো সঠিক কথা লেখা এই ছিল। শোনেন তো আপনি এই 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 ৫০১ নম্বর এই পৃষ্ঠাতে কেনটাই মানবেন আমার না। কাছ থেকে শুনেন একটু কষ্ট করে। হ্যাঁ, বলেন। এই কেনটা হলো এরা যদি আমার জীবনের সাথে মনে করেন এটা ঘনিষ্ঠ হয়ে থাকে, এটা আমার বিশ্বাস করাই লাগবো। তাহলে আমি এটার যুক্তি হিসেবে এটা প্রমাণ চাবো। আর এটা যদি আমার মনে করেন কোন কাজে না আসে, এখন আপনি একটু একটা আগে না বই আপনি লিখলেন যে বলছেন, আবার একটু আগে না আপনি বলছেন যে ৫০০ টা পৃষ্ঠাতে যদি সত্য কথা লেখা থাকে বা একজন মানুষ যদি ৩০ বছর ধরে সত্য কথা বলে তাইলে ৩০ বছর বয়সে সে যে কথাটা বলবে সেটা অটোমেটিক্যালি কোন প্রমাণ ছাড়াই সত্য হয়ে যাবে। এটা না আপনি একটু আগে বললেন? অটোমেটিক্যালি সত্য হয়ে যাবে। এটা যদি গুরুত্বপূর্ণ কিছু হয়। মনে করেন কি যে এটা আরে যেই গুরুত্বপূর্ণ কিছু যে গুরুত্বপূর্ণ এটা হোক কি না হোক সেটা তো এখানে কোন ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে আপনি যদি দেখেন ৫০০ টা পৃষ্ঠার ভিতরে একটা মানে তাহলে ভাই আপনি যদি সঠিকভাবে আমাকে কথা এই লেখা কথাটা আছে। কিভাবে কখন যে এমনি ঘুরায় বলতেছেন ওই কথাটা যদি আগে একটু ঘুরায় বলতেন তাহলে আমার এত মনে করেন কি এই প্রশ্ন আপনার উত্তর দেওয়া লাগে না। আশ্চর্য আপনি কথা, আমাকে একটা আশ্চর্য কথা কথা। বলছেন আমি আপনি না যুক্তি একটু আগে দিতেছি। বললেন যে একজন ব্যক্তি যদি জি। ৩০ বছর ধরে সত্য কথা বলে, ৩০ তম মানে বছরে সে যেই কথাটা বলবো সেইটা আপনার কাছে অটোমেটিক্যালি মানে কোন প্রমাণ ছাড়াই
আপনি সত্য হিসেবে গণ্য করে নিবেন। সেটা হইতে পারে আপনি একজনের প্রতি আস্থাশীল হইতে পারেন। কিন্তু এটা তো আস্থাটা তো কোনো প্রমাণ না। মনে করেন এক বেটা আপনার থেকে টাকা ধার নেয়। ৫ বছর ধরে টাকা ধার নিতেছে। আপনি ৫ বছর ধরে টাকা ধার নেয় আবার টাকা ফেরতও দিয়ে দেয়। তখন আপনি ৫ বছর ধইরা মনে করলেন যে, বেটা এত টাকা ফেরত দেয়। ঠিকই আছে। এবার তো বিশ্বাস করন যায়, আস্থা রাখুন যায়, বেটারে টাকা দিব। তখন আপনি একদিন দিলেন। এই টাকাটা যখন সে ফেরত যদি না দেয় বা ফেরত যদি দেয়, আপনি তো আগে থেকে এই সিদ্ধান্তে নিশ্চিত হইতে পারবেন না যে সে যেহেতু আগে ৫ বছর ধইরা দিছে, ফেরত দিছে, সেহেতু এইবারও সে দিব। এটা তো আপনি আগে থেকে হলফ কইরা বলতে পারেন না। হলফ কইরা বলতে পারবেন তখন শুধুমাত্র যখন আপনার কাছে সেটার এভিডেন্স থাকবে। এর আগ পর্যন্ত আপনি ধারণা করতে পারবেন যে তে দিয়াও দিতে মানে মনে হয় হইতাছে দিয়া দিব। আমার তো দোস্ত মানুষ, আমার তো পরিচিত লোক। আগের কয়েকবার দিয়ে দিছে টাকা ফেরত। এইবারও হয়তো দিয়া দিব। এই হয়তো দিয়া দিব। কিন্তু এটা তো আপনার কোনো প্রমাণ না। আগেরবার দিছে এইটা তো এইবারও দিব সেটার সপক্ষে কোনো প্রমাণ না। সেটা আপনি আস্থাশীল হইতে পারেন। কিন্তু এই আস্থাটা তো কোনো প্রমাণ না। আস্থাটা হচ্ছে আপনার অভিজ্ঞতার মাধ্যমে আপনি একটা ধারণা করেন। এটা তো কোনো প্রমাণ না। এই ওই যে ওই মানে সে ওই সময়ে তার সে যে টাকা ফেরত দিব সেটার তো একটা এভিডেন্স লাগবে। এভিডেন্স থাকলে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, সে এইবারও টাকা ফেরত দিবে। তো এরপরে যদি টাকা ফেরত দেয়, আবারও যদি টাকা নেয় তখনও তো আমরা আগে থেকে বলতে পারব না হলফ কইরা যে সে টাকাটা ফেরত দিবে। আমরা শুধুমাত্র ধারণা করতে পারি। এটা তো ধারণা হচ্ছে এই আস্থার সাথে সম্পর্কিত। আপনি তো সেটাকে সত্য হিসেবে মানতে পারেন না বা সত্য হিসেবে গ্যারান্টি দিতে পারেন না। এবং সত্য হইতে হইলে তো সেটার সপক্ষে প্রমাণ লাগে। আপনাকে তো একটু আগে আমি বললামই। এখন আপনি বলেন জি শুনছি, যে এইটাতে তেলে তো জি এখন আর শুনছি। আপনি মানতেছেন না যে মানে একজন মানুষ যদি ৫০০ পৃষ্ঠাতে সত্য কথা লেখে ৫০১ তম পৃষ্ঠাতেও যে এই কথাটা লিখবে সেটা অটোমেটিক্যালি সত্য হয়ে যায় না। এটা কি বুঝতে পারতেছেন? জি, তাইলে এখন বলেন যে এটা এখন এখন হ্যাঁ, বলেন আপনার যে বাকি কথা বলার ছিল সেটা বলেন। আপনারা যে কথায়, কথায় একজন চোর যদি ধরেন একটা যুক্তি দেওয়ার সময় যদি বলেন যে, এই যে একটা চোরের যুক্তি দেন। এই কথায় না মানেন যে হযরত মুহাম্মদ যেকোনো কথা আমাকে খারাপ একটা আপনারা যেকোনো কথা খারাপ একটা কথা বললে তাইলে বলেন হযরত মুহাম্মদ জুতা চোর, হযরত মুহাম্মদ এমন চোর। হ্যাঁ, আপনার কি আর কোন কথা নেই ভাই? মোহাম্মদ তো লুচ্চা ছিল এটা তো আমরা সবাই জানি। আমরা তো ওদের কাছে দলিল প্রমাণ আছে। মোহাম্মদ যে লুচ্চা, লম্পট, ধর্ষক, গণহত্যাকারী, খুনি ছিল এগুলো তো আমরা প্রতিদিন দেখাই। এগুলা কি আপনি দেখেন না? আচ্ছা যেকোনো একটা নিয়ে কথা বলেন তাইলে মোহাম্মদ যে মানে 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 মানুষ খুন করত কিনা এটা কি আপনি স্বীকার করেন নাকি করেন না? আপনি আমাকে এমন একটা হাদিস দেখান যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন ব্যক্তি হত্যা করছে। নিজে অসংখ্য ব্যক্তি হত্যা করছে। কি কন ভাই? কি মানে পাগল নাকি? এগুলা দিনের পর দিন দেখাইতেছি, দিনের পর দিন দেখাইতেছি। আপনি দেখেন নাই এগুলা? একদিনও দেখেন নাই? এই হত্যাটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অযথাই করছে নাকি কোন কারণে করছে? আচ্ছা আপ অযথা কি করছে নাকি কুই কোন কারণে কোন করছে ব্যক্তি তো মানে এটা তো আরেকটা আলোচনা। সেটা তো আরেকটা আলোচনা। কি কারণে করছে, করছে কি করে নাই সেটা একটা আলোচনা। আর কি কারণে করছে সেটা আরেকটা আলোচনা। মনে করেন আপনি আমাকে এটাই জুতা দেখান। মনে করেন হাবিব এই যে ভাই আপনি আমাকে এটাই দেখান যে মনে কোন করেন কারণে মনে করছে? করেন উনি কি মনে করেন উনি কি মনে করেন আরে হাবিব সাহেব অযথাই আপনি হত্যা করছে? কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। মনে করেন আপনি মসজিদ থেকে জুতা চুরি করেন, হ্যাঁ? এটা আমি বললাম। এখন আপনি মসজিদ থেকে জুতা চুরি করছেন কি করেন নাই এটা হইলো একটা আলোচনা। আর জুতা চুরি যদি কইরা থাকেন তাইলে কেন করছেন? সেইটা কারণটা কি ছিল? সেটা আরেকটা আলোচনা। ঠিক আছে? যদি আপনি জি। সেই আলোচনাতে যাইতে চান যে কেন করছে, তাইলে আমরা সেই আলোচনাতে যাব। কিন্তু আপনি তো এখন পর্যন্ত স্বীকারই করেন নাই যে মোহাম্মদ সেগুলা করছে কি করে নাই। সেটা তো এখনো স্বীকারই করেন নাই। স্বীকার করার ভাই আগেই আমার আপনি সামনে কইতেছেন এমন কোন হাদিস আরে পড়েন যে আমি স্বীকার করব। কথার আমি যদি এটা না কথার মাঝখানে কথা বললে কিন্তু বাইর করে দিব। আপনি আমাকে জিজ্ঞেস করলেন মোহাম্মদ যে নিজ হাতে কাউরে খুন করছে এরকম পারলে দেখান তো, দেখান তো, দেখান তো। না আপনি মোহাম্মদ নিজ হাতে খুন করে নাই, কাউরে খুন করে নাই কখনো। এইটা যখন আপনি বললেন তখন আমি বললাম যে আমরা বের করব সেই দলিলগুলা বের করব যে মোহাম্মদ নিজ হাতে কিভাবে খুনাখুনি করছে। এখন আপনি আবার কইতাছেন যে ভাই এটা কি কোনো কারণ ছিল না? এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল। তার মানে কারণ ছিল যখন আপনি এটাতে চইলে আসছেন তার মানে হইতেছে যে আপনি অলরেডি স্বীকার কইরা নিছেন এখন আপনি স্বীকার কইরা নিচ্ছেন যে আপনার নবী জবাই করছে মানুষরে। কিন্তু এটার একটা কারণ ছিল। সে কারণটা আপনি বলতে চান। হুম, সেটা ভিন্ন বিষয়। যে আপনি কারণটা আমাদের কইবেন। আমরাও সেই কারণটা যাচাই করে দেখব যে কারণটা ঠিক আছে নাকি। কিন্তু ভাই আমার বলতে কারণ ভুল হইছে। এখন কারণ সোজা যদি প্রশ্নে যান। আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। কিন্তু কারণ যেহেতু আপনি ব্যাখ্যা করবেন বলতেছেন যে নিশ্চয়ই কোনো কারণ ছিল। কারণ ব্যাখ্যা করার মানেই হচ্ছে যে খুনটাকে আপনি অলরেডি
একসেপ্ট কইরা নিছেন, আপনি স্বীকার কইরা ফেলাইছেন, ভাই আমার নবী খুন করত। কিন্তু খুনের একটা কারণ ছিল ভাই। এইটা আপনি অলরেডি স্বীকার করে নিছেন যে খুন করত। তাইলে আপনি যদি জানেন যে খুন করত, মানুষ জবাই করত, মানুষের গলা কাটত, তাইলে আপনি এতক্ষণ ধরে কইতেছিলেন কেন? যে মানুষ আপনি পারলে আপনারা কি পারবেন দেখাইতে আমার নবী কোন খুন করছে, মানুষে মারছে? এইটা তো আপনি তো ভাই এটা তো ভাই আপনি তো একটা মানে মিথ্যুক এখন মনে হইতেছে যে মিথ্যা কথা বলতেছেন। আপনি আমারে জিজ্ঞেস করলেন যে আপনার নবী খুন করছিল কিনা এটা দেখাইতে। এবার আবার কইতেছেন, "এ ভাই একটা কারণ ছিল।" এই যে চলে গেছে দেখেন। দেখেন আমি এখন দেখাইতাম সেই রেফারেন্স গুলা দেখাইতাম। সে সে মানে বলতেছে, "আমার নামে খুন করছে কোথায় কারণ কোথায় খুন করছে আপনি দেখাইতে পারবেন, দেখাইতে পারবেন?" আমি বললাম, "হ্যাঁ, দেখাইতে পারবো। প্রত্যেকদিন দেখাই। আমি দেখাবো একটু পরে।" "ও ভাই, ভাই খুন করলে নিশ্চয় খুন করলে তো তার একটা কারণ ছিল। কেন খুন করছে এটা তো আপনার বুঝন লাগবো।" আরে ভাই বুঝবো তো যে খুন করছিল সেটার একটা কারণ ছিল সেটা আমরা বুঝবো তো। কিন্তু তুই তো মেনে লইলি যে খুন তাহলে তুই যেহেতু জানোস যে খুন করছে তোর নবী, তাহলে তুই বললি কেন যে খুন করে নাই? এই টাইপের চুনাহাগা মুমিনদের সাথে কথা বলা মুশকিল ভাই। দেখেন এখন চইলা গেছে। পট করে লাইন কেটে দিছে। আমি এখন ইয়াগুলা রেফারেন্স গুলা বাইর করব। তার নবী কি করছে, কত মানুষ খুন করছে, জবাই করছে। বড় গর্ত খুইরা সেই গর্তের ভিতরে মানে লাশ ফালাইছে। হ্যাঁ? ৬০০ থেকে ৯০০ মানুষ একদিনে মাইরা মানে লাশগুলা গলা কেটে লাশগুলা ফালাইছে। সেগুলো বাইর করব। চইলা গেছে। কারণ কি ছিল সেটা তো পরের বিষয়। কারণটা আমরা পরে আলোচনা যদি আমরা প্রমাণ করতে পারি হ্যাঁ, খুন করছিল। এরপরে আসবে কারণ কি ছিল সেটা নিয়ে। কারণ নিয়েও আমি আলোচনা করতে পারবো। এমন না যে কারণ নিয়ে কোন সমস্যা নাই। কারণ তো ওখানে তো আরো বড় সমস্যা আছে। কারণের আলোচনাতে গেলে সেটা তো আরো বড় সমস্যা। এইভাবে এদের সাথে কথা বলাটা মুশকিল। আচ্ছা পরের জনকে যুক্ত করি। মহিউদ্দিন আপনাকে